আসসালামু আলাইকুম। আজকে গ্রামের ধরনের একটা রান্না দেখাবো, যা আম্মু রান্না করেছিল আর আমাদের সবারই খুব ভালো লেগেছিল। চাল কুমড়া শাক দিয়ে টাকি মাছ রান্না। তো প্রথমত আম্মু একটা কড়াইতে তেল দিয়ে নিল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিবে পেঁয়াজ আর রসুন কুচি। এখন ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিবে। তারপরে এখানে আম্মু এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে রান্না করবে। একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবে হলুদের গুঁড়ো 2 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ। এটা আসলে যার যার পরিমাণ মতো দিয়ে নেওয়াই ভালো। তারপরে এটাকে ভালোভাবে আবার রান্না করে নিচ্ছে এবং এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছে। ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। এখন এর মধ্যে সেই মাছগুলোকে দিয়ে দিবে, মশলার সাথে মিশিয়ে নিবে। এখন কিছুক্ষণ এটাকে মাখিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পানি। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে যখন এভাবে হয়ে আসবে ঠিক তখনই মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে, তা না হলে আসলে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই এই মশলার মধ্যে এখন সেই চাল কুমড়া শাকগুলোকে দিয়ে দিল। এই শাকটা আসলে খেতে খুবই দারুণ। যদি আপনারা খেয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি এটা ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার খুবই ভালো লাগছিল। এর আগে আম্মু এটা রান্না করে নাই। তো এভাবে কিছুক্ষণ ঢেকে রাখলে শাকগুলো এরকম নরম হয়ে আসবে আর পানি ছেড়ে দিবে। তার মধ্যে আম্মু এখন শাক বাটা দিয়ে দিচ্ছে। এই শাক বাটা ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন কিছুক্ষণ এভাবে মিশিয়ে রান্না করার পরে সেখানে দিয়ে দিবে কাঁচামরিচ। ভালোভাবে দিয়ে আবার মাখিয়ে নিচ্ছে মশলার সাথে, মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে আসলে দিয়ে দিবে সেই তুলে রাখা মাছগুলো। এখন আবার ভালোভাবে মিশিয়ে নেবে মাছের সাথে শাকগুলো। শাকটা আসলেই খুব টেস্ট হয়েছিল। ঠিক আছে, সবাই একবার হলো জীবনে ট্রাই করে দেখবেন। হ্যাঁ, তো এইভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই হয়ে আসবে এই যে আমাদের কত সুন্দর শাক রান্না। খুবই টেস্টি অ্যান্ড ইয়াম্মি আর স্বাস্থ্যকর হয়ে গেছে আমাদের শাক রান্না। অবশ্যই এটা গ্রামের মানুষরা বেশি খায়, কারণ তাদের এখানে কুমড়া শাকটা হয়তো বেশি পাওয়া যায়, আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো সবাই এভাবে রান্না করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন। কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? আমার খুবই ভালো লাগছিল। আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।